আসসালামু আলাইকুম। ধান কাটার প্রায় 1 মাস পর যখন জমি পুরোপুরি শুকিয়ে গেছে, তখন আমরা ট্র্যাক্টর দিয়ে জমিতে চাষ দিচ্ছি। কারণ এই সময় আমরা জমিতে 2টা করে চাষ দেওয়ার ফলে এর একটি উপকার হচ্ছে, যখন আমরা পরবর্তীতে ধান লাগাবো বা অন্যান্য যখন চাষ করব, তখন জমিতে ঘাসের পরিমাণটা খুবই কমে আসবে। আরেকটা কারণ সেটা হচ্ছে, চাষ করে রাখলে জমির শক্তিটা অনেকটা বেড়ে যায় আর এই জমির উর্বর হয়ে যায় অনেকটা। আসলে কৃষিকাজের অনেক পরিকল্পনা রয়েছে, যেগুলো আসলে প্ল্যান মাফিক না করলে ভালো ফলন। আসসালামু আলাইকুম। অনেকদিন পর চলে আসলাম মাঠে, আর ধান কাটার 15-20 দিনের মতন পরেই মাঠে আসলাম। মাঠে এসে জমিগুলো দেখতে পেলাম যে জো হয়ে গেছে, পাশেই ট্র্যাক্টর দিয়ে চাষ হচ্ছিল। তো আমাদের এই জমিটাও চাষ করে নিচ্ছি, কারণ এই জমিটা চাষ করে নেওয়ার ফলে জমিতে প্রচুর পরিমাণে শক্তি বৃদ্ধি পাবে, যাতে পরবর্তীতে কাদায় চাষ দিতে সুবিধা হয় এবং অনেক উর্বর হয়ে যায় জমিটা। তো সব মিলিয়ে আমরা ট্র্যাক্টর দিয়ে 2টা করে চাষ মেরে নিলাম। আর আপনারা দেখতেই পাচ্ছেন যে এই রোদের ভিতরে এই চাচা মিয়া যে পরিশ্রম করছে, তো তিনি আমাদের এই চাষটা সেরেই চলে যাবে। তার গাড়ি প্লাস সেও ক্লান্ত হয়ে গেছে। তো সব মিলিয়ে আজকের এই সকাল থেকে এখন বাজে 12টার মতন, তো এই টাইমে তিনি 35-36 বিঘা জমি কিন্তু চাষ করে ফেলেছে। তো তিনি কিন্তু আবার এই মাঠে না, কয়েকটা মাঠ মিলিয়ে কিন্তু এই 35 বিঘা। তো তারপরেও সকাল থেকে তিনি অনেকগুলো চাষ করে ফেলেছে, যার কারণে সে আজকে চলে যাবে। আর আপনারা সুযোগ সুবিধা মতন আপনারা যারা ধান চাষ করেন, তারা এই চাষটা দিয়ে রাখবেন, কারণ এই চাষটা দেওয়ার ফলে কিন্তু ঘাস টাস কম হয় এবং পরবর্তীতে কাদাই চাষ কম লাগে। নিচু জমি হলে অনেক সুবিধা। তো সব মিলিয়ে চাষটা খুব ভালো করেই তিনি দিচ্ছিলেন, কারণ আহ তার নিজের গাড়ি এটা। তো নিজের গাড়ি হওয়ায় সে গাড়িটাও খুব সুন্দরভাবে চালাচ্ছিল, আর প্লাস চাষটাও খুব সুন্দরভাবে দিচ্ছিল। তো সব মিলিয়ে এত সুন্দরভাবে যে চাষ হচ্ছে, আসলে বলে বোঝাতে পারবো না। চাচা মিয়া খুব ভালো করে চাষ করছে এই প্রচন্ড রোদে। শুধুমাত্র একটা গামছা মাথায় দিয়ে সে চাষ করছে। আসলে পরিশ্রম না করলে কখনোই উন্নতি করা সম্ভব নয়। এখন তাপমাত্রা আমাদের এই যে চুয়াডাঙ্গা ঝিনাইদহের মাঝামাঝি তাপমাত্রা 40-এর উপরে, তারপরেও দেখুন কিভাবে এই কঠোর রোদই পরিশ্রম করছে।